গুড মর্নিং। কেমন আছো সবাই? গোগোস ঘরকন্নার নতুন আর একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আগের দিনের ভিডিওতে তো দেখিয়েছি যে গরমের ছুটিতে সবাই মিলে এসেছি বন্ধু বান্ধব নিয়ে পুরীতে ছুটি কাটাতে। কিন্তু সেই ভিডিওটা দেওয়ার পর আমার শরীরের অবস্থা এমনই হয়েছিল যে পরবর্তী ভিডিওগুলো যে আমি আপলোড করব সেই সময় বা সুযোগ কোনোটাই পাচ্ছি না, কারণ গলার অবস্থা এত খারাপ হয়ে গেছে সেটা এখনকার ভয়েস শুনেও আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, ভিডিওগুলো কতদিন আর গ্যালারিতে ফেলে রাখবো, তাই ভাবলাম এই অবস্থাতেই বরং ভিডিওটা আপলোড করে ফেলি। জানি একটু খারাপ লাগবে শুনতে, তবুও ভুল ত্রুটি ক্ষমা করবে। আগের দিনের ভিডিওতে তো বলেইছিলাম আমাদের ট্রেনটা একদম রাইট টাইমেই ঢুকেছে, ওই সকাল 7:20 নাগাদ। তারপরে আমরা হোটেলে ঢুকে কিছুক্ষণ রেস্ট নিয়ে চেঞ্জ করে 1 কাপ করে চা খেয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি সি বিচে। আসলে পুরীতে আসবো আর রুমে এসে বসে থাকবো সেটা একেবারেই ভালো লাগে না, শুধু মনটা আনচান করে সি বিচে কতক্ষণে আসবো। আর আমরা যদিও বা মনে করি একটু পরে গেলেও হবে, সাথে আমাদের যে বাচ্চাগুলো রয়েছে তারা তো একেবারেই তিষ্ঠতে দিচ্ছে না। তাই এক ফাঁকে কোনো রকমে সবাইকে টিফিন করিয়ে নিয়ে তারপর এসেছি, কারণ এখানে একবার সবাই যদি মেতে যায় এই জলে তাহলে 2-3 ঘন্টার আগে আর কেউ উঠবে না। প্রথমে এখানে আমরা চেয়ার বুকিং করে নিলাম, কারণ সবার ব্যাগ, পার্স, মোবাইল, সানগ্লাস এই সমস্ত কিছু রয়েছে, একজনকেও নিয়ে আগে বসবে, সবাই মিলে তো আর একসাথে নেমে যাবে না, সেই জন্য একটা জায়গায় রাখা থাকলে বরং জিনিসগুলো সেফ থাকবে। আর সেই সময়টাতে কিন্তু রোদের তীব্রতাও ছিল খুব বেশি, যার জন্য মনে হচ্ছিল না একবার যে যাই। খালি ভাবছি কি রোদে গিয়ে এতক্ষণ বসে থাকতে পারবো তো, থাক এই ছাতার তলায় বসে আছি, বেশ বরং ভালোই লাগছে, বসে বসে সমুদ্রটাকে উপভোগ করি। কিন্তু আমাদের ভাবনাকে আর কে সাথ দেয়? বাচ্চাগুলো এমন নিজেরাই গিয়ে তোড়জোড় শুরু করেছে, ওদের আটকানোর জন্য আমরা অবশেষে চলেই গেলাম। আর মাথার উপরে মেঘটা এত সুন্দর লাগছে যে কি বলবো। আমরা প্রথমে ভেবেছিলাম এই গরমে পুরীতে বোধহয় একেবারেই ভিড়ভাট্টা হবে না, খুব ফাঁকা ফাঁকার মধ্যেই আমরা কাটাবো, কিন্তু এসে দেখছি একেবারেই ভুল ছিলাম। এত অসম্ভব লোকের ভিড়, সবাই মনে হয় এই ভেবেই এসেছে যে যা হয় হবে, ছুটিটাকে বরং এনজয় করা যাবে। দুপুরে সি বিচে স্নান করার পরে হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে সবাই টানা ঘুম দিয়েছি 2-3 ঘন্টা। ঘুমটা ভীষণ আসলে দরকার ছিল, কারণ ট্রেনে তো সবার সেরকমভাবে ঘুম হয়নি, আর জার্নিটাতে একটু বেশ ক্লান্তিও লাগে, কারণ মোটামুটি টানা 12-13 ঘন্টার একটা লং জার্নি গেছে। তাই এখন বেরিয়েছি সবাই মিলে কাছেই সি বিচে একটু টুকটাক খাওয়া দাওয়া করব, ঘোরা বেড়ানো করব, তারপরে আবার ফিরে যাব। আজকে যেহেতু আমাদের প্রথম দিন, আজকে কেনাকাটা আমরা কিছু করব না, কারণ এরপরে এখনও 2 দিন আমরা এখানে আছি, শেষের দিনটা ভেবেছি কেনাকাটার দিকে মন দেব। আর এই সামনে দেখা যাচ্ছে এটা অক্টোপাস, আমি কখনো খাইনি, আবার খাবার ইচ্ছাও নেই, দেখেই বরং কেমন একটা গা ঘিনঘিন করছে। আমি জানি না যারা ভালোবাসে তারা কিভাবে ভালোবেসে খায়। আর এই সমস্ত রঙিন মাছগুলোকে দেখে মনে হচ্ছে না জানি শরীরে কতটা হাইজিন জিনিস যাচ্ছে।
যাই হোক, আজকে আর এই সমস্ত খাবার দাবার কোনো রকম এক্সপেরিমেন্ট করব না, কারণ প্রথম দিনেই শরীরের 12টা একবারেই বাজাতে নারাজ। কারণ এই সামুদ্রিক মাছগুলো না অনেক সময় হজম হতে চায় না। আর এই রাত্রের এই সি বিচের যে ভিউটা, এটা আমাকে সবসময় অনেক বেশি আকর্ষণ করে। অনেক ঘোরা বেড়ানোর পরে চলে এসেছি একটা কর্নের স্টলে। এখানে যে ভুট্টাটা বিক্রি করে আমাদের ওখানকার থেকে একটু অন্যরকম। প্রথমে এটাকে পুড়িয়ে তারপর সিদ্ধ করে একটা মশলা দিয়ে চটপাটা একটা ডিশ বানায়। এটা প্রথমে একটা করে সবাই মিলে ট্রাই করব, দেখব কেমন লাগে। তারপর ভালো লাগলে সেটা বরং পরের দিন সবাই মিলে খাওয়া যাবে। ভুট্টা সিদ্ধটা আমার সেরকম বেশি খুব একটা ভালো লাগেনি, তার জন্য আমি খাইনি। আর এখানে আমরা যারা যারা পছন্দ করিনি সবাই চলে এসেছি মোমো খেতে। মোমো তো আমাদের সব সময়কার জন্যই পছন্দ। চলো এখন খাওয়া দাওয়া করি আর ভিডিওটাও এখানে শেষ করি। জানি ভিডিওটা খুব একটা ভালো লাগবে না, তবুও সঙ্গে থাকবে। আগামী দিনের ভিডিওগুলো যেন খুব ভালোভাবে আপলোড করতে পারি আর গলাটাকে যাতে খুব তাড়াতাড়ি ভালোভাবে সুস্থ করে তুলতে পারি, এই কামনাই করো। আসছি, আবার পরে দেখা হবে, খুব তাড়াতাড়ি আসবো।